আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? পুরো বিশ্ব ফুটবল বিশ্বকাপে আক্রান্ত বর্তমানে। সবাই বিশ্বকাপ নিয়ে উন্মাদিত, উন্মাদ হয়ে আছে। প্রত্যেকটি খেলা, প্রত্যেকটি শট, একটি গোলও মিস করা যাবে না, তাই না? সবাই দেখতেছেন খেলা, কি আনন্দ না? বালিশের সাথে মাথা লাগিয়ে কখনো কি চিন্তা করেছেন, আমি যদি এখন মারা যাই এই আনন্দ কে করবে? আমি কোথায় থাকবো? নিজের পকেট টাকা খরচ করে সেই দেশের জার্সি কিনতেছেন, অথচ যেই দেশের জার্সি কিনলেন সেই দেশ আপনাকে, আপনার পরিবারকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগছে। সেই খেয়াল কি আপনার আছে? সেটা কি কখনো চিন্তা করেছেন, ভাবছেন এই বিষয়ে? ভাবেন নাই? ভেবে দেখেন, ভাবলেই পাবেন। আফসোসের বিষয়, যে দেশ, যে দেশের মানুষ আমরা, এই দেশের মানুষ আমরা শতভাগ না হলেও 90% মুসলমান, অথচ আমরা ইহুদি খ্রিস্টানদেরকে সাপোর্ট করি। তারপর বিশাল বিশাল পতাকা বানাচ্ছি, আমাদের বাড়ি সেই দেশের পতাকা দিয়ে প্রিন্টিং করছি। আশ্চর্য হয়ে যায়, কিভাবে পারেন আপনারা নিজের পকেটের এত কষ্টের কামাই এভাবে খরচ করতে? আপনি যদি এই টাকা খরচ করে একটা বাচ্চাকে পড়াশোনা করাতেন, একবেলা খাবার কিনে দিতেন, কত অসহায় মা আছে। আজকেও দেখলাম মসজিদের সামনে এক মা এক বাচ্চাকে নিয়ে বসে আছে। জিজ্ঞেস করলাম, আপনি এইভাবে কতদিন? ভাই 1 বছর। কেন? আমার স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আপনার কেউ নাই? না। মা বাপ কেউ নাই? দু হাত পেতে জীবিকা নির্বাহ করছে, মানুষের দ্বারে দ্বারে ঘুরছে। এরকম ধরনের মানুষকে সাহায্য করেন, আল্লাহ পাক হইতে পারে এই উসিলায় ভালো কিছু পাইতে পারেন পরকালে। ভাই বোঝেন না কেন? আমরা যারা মুসলিম, আমাদের তো এই কালই শেষ নয়, আমাদের পরকাল আছে। আর আপনি যাকে সাপোর্ট করছেন তার কিন্তু পরকাল নাই, সেটা তো আপনি জানেন। জানেন না নাকি ভুলে গেছেন? ভুলে গেলে স্মরণ করাই দিলাম। মাথায় নেন বিষয়টা, মাথায় নেন, ভাবেন। ফজরের নামাজ কয়েক তো পড়ি ভাই, আমরা যারা রাত জেগে খেলা দেখতেছি ফজর পর্যন্ত। তাহাজ্জুদ প্রশ্নই আসে না, তাই না? কি জবাব দিব মালিকের কাছে ভাই? এত এত টাকা খরচ করে গ্রামে পাড়ায় মহল্লায় বড় পর্দায় আমরা বিশ্বকাপ উপভোগ করতেছি, টিএসসি মোড়ে দল বেঁধে বিশ্বকাপ উপভোগ করছি জার্সি পরে। কার জন্য? এটা কি নিজের জন্য হচ্ছে? করতেন একটা মুসলিম রাষ্ট্রের জন্য, করতেন একটা মুসলিম রাষ্ট্রকে কিছু সাহায্য পাঠাতেন, একটা কাজ হইতো, একটা মহৎ কাজ হইতো। কি করছেন ভাই? একটু ভাবেন, ভাবেন। আল্লাহ পাক ব্রেন দিছে ভাবার জন্য। পশুকে ভাবার জন্য ব্রেন দেয় নাই, আপনাকে আমাকে দিছে। এই জন্যই আপনি ভাববেন কোনটা ভালো কোনটা মন্দ, আপনাকে ভাবতে হবে। কত মানুষ অনাহারে আছে, রাস্তায় ঘাটে পড়ে থাকে, খেয়ে না খেয়ে দিন যাচ্ছে। আমাদের সেদিকে কোনো খেয়াল আছে ভাই? কোনো খেয়াল নাই। মালিক যদি প্রশ্ন করে, তুই তো আমাকে একটা সিজদাও দিলি না, অথচ জেগে রাত জেগে খেলা দেখলি, তো একজন খ্রিস্টান ইহুদি যে তোর ধর্মকে, আমার মনোনীত ধর্মকে অস্বীকার করেছে, আমার রসুলকে গালি দিয়েছে, তুই তাকে সাপোর্ট করলি। যে মুসলিম বোনকে ধর্ষণের মতো কাজকে তারা সাপোর্ট করেছে, তুই তাকে সমর্থন দিলি। আপনি কি জানেন, আপনি যাকে সমর্থন দিচ্ছেন সেই যেই কাজটি করছে, সেই কাজের অর্ধেক ভাগ আপনাকে নিতে হবে। তার সাথে ইনভলভ হচ্ছে, এটা তো ভাত খাওয়া না, সেটা গুনার কাজ করছে। সেই গুনার কাজ আপনি অংশীদার, সেই গুনার অর্ধেক ভার আপনাকে নিতে হবে। তো ভাবেন, এখনো সময় আছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।